গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজও একটা নতুন ভিডিও নিই। তো বন্ধুরা চলো সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। গতকালকে যা শরীরের অবস্থা ছিল সে আর কি বলবো। এই মাথা যন্ত্রণার অভ্যাসটা প্রায় হয়। প্রথম কথা, একটু যদি কোনো কিছু নিয়ে টেনশান করি সেটা দিয়ে যে হয়, আর দ্বিতীয় কথা যদি অবেলায় খাই হজম না হয় তখন ওরকম মাথা যন্ত্রণা হয়। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, ওষুধপালা খাওয়ার পর ঠিক হলাম। আর আজকে আবার সকাল থেকে স্টার্ট করলাম। কালকে তো মুখটার অবস্থা যা ছিল, তোমাদের সাথে একটু হাসিভাবে কথা বলতে পারিনি। তারপরে আর একটা টেনশানও ছিল। এবার সব সময় তো সব কথা বলা যায় না, এর জন্য। তো যাই হোক, মাথা যন্ত্রণার জন্যই বেশি ছিল। তো বন্ধুরা আজকে উঠে সকাল সকাল যেটুকু যে কাজকর্ম ছিল সেরে ভাত বসিয়ে দিলাম। ভাত হয়ে গেছে। আর নিয়েছি কই মাছ। এবার কই মাছ নিয়েছি 250 মতন কই মাছ নিয়েছি। 250 কই মাছে অনেকগুলো মাছ হয়েছে, তোমাদের আমি দেখাচ্ছি। কিন্তু আমি দুটো মাছ এখন কেটে নিয়ে এসেছি। আপাতত মেয়েকে ঝোল করে দেবো, কারণ ওই অতগুলো মাছ কাটতে গেলে হয়ে যাবে দেরি, বুঝলে। আর কই মাছ তো ছাই দিয়ে কাটতে হয়, নাহলে কাটা যায় না। এই যে দুটো মাছ, এই দেখো, এই যে দুটো মাছ। এই দুটো মাছ আমি এখন ওকে একটু ঝোল করে দেবো পাতলা করে। ও বেরিয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে গিয়ে বাদ বাকি যে মাছগুলো আছে ওগুলো পরে দেখাবো, টাইম নেই তোমাদেরকে। তো চলো আমি রান্নাটা বসিয়ে দিই। ওকে একটু চা গরম করে দেবো। আমিও চা খেয়েছি, দেখো এই চাটা ওকে গরম করে দেবো, ঠিক আছে। চলো তোমরা সঙ্গে থাকো, সারাদিন কী করি না করে, ঠিক আছে। দিস না, ওরা খায় না। সকালবেলা নাকি নিমকি ফুটো করে খাচ্ছিল। হ্যাঁ, তো বন্ধুরা এই দেখো, এই দুটো মাছ আগে রান্না করে দিলাম, ঠিক আছে। চলো ওকে এবার টিফিনটা গুছিয়ে দিই। মেয়ের টিফিন দিয়ে দিলাম, পাতলা করে মাছের ঝোল আর ভাত, ঠিক আছে। আর আমাদের মাছগুলো ও বেরিয়ে যাওয়ার পর, ওকে আবার দোকানে টাকা দেবো মাল আনতে। ও বেরিয়ে যাওয়ার পর আমার মাছগুলো আমি কাটবো, ঠিক আছে। 250 মাছে অনেকগুলো মাছ হয়েছে। এনে টাকাটা নিয়েছিস তো, বস্তাটা ঠিক করে ঢুকিয়ে নে। আজকে মাল বেশি আসবে, আবার বস্তা ওর মধ্যে নিয়ে নিলে হবে, কারণ বেশি মাল আসে। কি করলো? হাড্ডিতে লেগেছে। সাবধানে যাবি। এই দেখো মেয়ে চলে গেল। এবার এই কই মাছটাকে আমি কাটবো, কিন্তু কাটতে গেলে হয়ে যাবে দেরি, বুঝলা। ছাই নিয়ে বসতে হবে, নাইলে এর যা কাটা। ভাবছি একটু নুন দিয়ে রাখি, ছাড়াবে কিন্তু। একটু নুন দিলে নাকি মরে যায়, সবকে লাগে তো। দেখো আমার মা আমার মায়ের মিনির জন্য ভাত নিতে আসে। আজকে বোন বাড়ি নেই, তাই। চলো মাছগুলো কাট। এখন বাজে 12:30। মেয়ে চলে যাওয়ার পর তারপরে ওই কই মাছগুলো টুকটুক করে বসে বসে কেটে কুটে কই মাছের ঝোল করে, তারপরে একটুখানি উচ্ছে নিয়েছি, উচ্ছে দিয়ে আলু দিয়ে ঝোল বসিয়ে রেখে এসেছি গ্যাসটা আস্তে করে দিয়ে। আর আগামীকাল মেয়ের পরীক্ষা। তা মেয়েকে বললাম বই পড়তে বসে একটু। আর ওর স্কুলের জামা প্যান্টগুলো নিয়ে আসলাম, যে ধুয়ে না দিলে হবে না, সেই কারণে। রোদ্দুর নেই গো আজকে, ভালোই হয়েছে রোদ্দুর নেই। রোদ্দুর থাকলে মনে হয় আমার বেশি কষ্ট হয়, সত্যি গো। রোদ্দুর থাকলে আমার ভীষণ কষ্ট হয়। আজকে জানো তো, মানে বলে না, একজন একটা জিনিস কিনলে আরেকজন আর শখ হয়, বেশ ভালোই লাগে এগুলো। এটা আমার ভালো লাগে। আমাদের ওই জিনিসগুলো কিনেছি তো, তাই একটা ভাইপো এসছে, বলছে যে ও পিসি তোমরা নাকি আলমারি কিনেছো। তাই আমি বললাম কেন? বলছে আমি একটা কিনবো। তাই আমি বলছি যে দেখ। তারপরে দেখালাম, বলছে ও পিসি আমি এত বড় নেব না, আমি একটু ছোট নেব। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে পিসার সাথে যোগাযোগ কর। ফোন নাম্বার দিয়ে দিলাম, যে পিসার সাথে যোগাযোগ করে কারখানায় চলে যা। বলছে হ্যাঁ যাবে। ভালো লাগে বলো, একজন একটা জিনিস কিনলে সেটা যদি আরেকজন আর ভালো লাগে দেখে, সেও যদি আগ্রহ হয়ে কেনে, ভালো লাগে না? আমার তো ভালো লাগে। আমার যেমন শোকেসটা খারাপ হয়ে গেছিলো, আমি একজনেরটা দেখে আমার পছন্দ হয়েছিল,
যে আমি নিলে এখন এরকম নতুন মডেলের উঠেছে, আমি ওরকম নেব, নাহলে জীবন কি করে চলবে বলো। আমার তো ভাল লাগে। তবে হ্যাঁ, ও একই জিনিস নিয়েছে, আমিও একই সেম নেবো সেরকম না, একটু ঘুরিয়ে ফিরিয়ে নেব, তাহলেই ভাল লাগে আমার। আবার এইটাই যে ওই কালারটা নিয়েছে ওই কালারটাই আমার লাগবে, এরকম কোনো ব্যাপার নেই, বুঝলা। আমি একটু অন্য আবার নেব এরকম, তাই আমি বললাম ফোন নাম্বার দিয়ে দিয়েছি। চলো, এই যে ড্রেসটাকে ধুয়ে দিলাম, আমি বললাম যা ফোন নাম্বার দিয়ে দিয়েছি, বলছে আমি বিকেলে যাব, কথা বলে নেব। চলো দেখি উচ্ছে আলুর তরকারি কত দূর হয়েছে, নামিয়ে রেখে মোছামুছি করতে হবে। মিনির বাচ্চাগুলোকে ভাত দেবো। এই যে বন্ধুরা, উচ্ছে আলুর নিরামিষ ঝোল, বুঝলা, এটা হচ্ছে আমার জন্য উচ্ছে আলুর ঝোল। আর একটু পাতলা রাখলে ভালো হতো, কিন্তু এটাও খারাপ, বেশি টেস্টি লাগবে। আর এই যে 7খানা কই মাছ হয়েছিল, 2খানা মেয়েকে রান্না করে দিয়েছি, 5খানা ছিল, 4খানা ঝোল করেছি, একটা আমার ওই মিনির বাচ্চাদের জন্য রেখে দিয়েছি, বুঝলা। চলো এবার কাজকর্ম গুছা স্নান। আমার গলার মালাটা না ছিঁড়ে গেছে রাত্রিবেলায়, তার জন্য দেখো গলাটা কেমন লাগছে। একটা কাকা আসলে একটা নিতে হবে, গলা খালি রাখতে নেই, সন্তানের মা তো। তো বন্ধুরা দেখো একটু লোটে মাছ পেলাম, ভালো লোটে মাছগুলো, এই যে দেখছো একদম টাটকা, নিয়ে রেখে দে, কালকে রান্না করতে পারবো, সকালবেলা আর মাছের জন্য চিন্তা করতে হবে না, বুঝলে। চলো তো বন্ধুরা, রান্নার জায়গাটাকে গুছিয়ে না আমি একটুখানি শুয়েছিলাম, বুঝলা। তারপরে উঠে বাসন টাসন ছিল ধুলাম, তোমাদের সাথে শেয়ার করিনি। বাসন ধুয়ে স্নান করে ঠাকুর দিয়ে দিলাম। অনেক ফুল তুলে দিয়ে যায় মা, জানো তো, টগর ফুল ফোটে তো, 2টো গাছে ফোটে, অনেক লোকে নিয়েও যায়। আবার আমি বলি নিয়ে যাও, কেন অত ফুল দিয়ে কী হবে, যখন কম ফোটে তখন বলি কেউ নেবা না, কিন্তু অনেক ফুল ফোটে তো, তো মা দিদিকে দেয়, আমাকে দিয়েছে। এই যে দেখো আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। চলো এখন 2টো খাই, খাওয়া দাওয়া করে আর কি আর শোবো না, শুয়েছি তো, একটু টিভি টিভি দেখি, মেয়ের আবার পরীক্ষা রয়েছে। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে, চাও দুজনে খেয়ে নিচ্ছি, কর্তা গিন্নি মিলে। এই যে দেখো না পাশে বসে রয়েছে, আর কি গরম লাগতেছে। তোমাদের একটা সেদিনকে বললাম না, মেলা দিয়ে একটা জিনিস এনেছি, দেখাবো, দাঁড়াও। সেই কুত্তা কুত্তা ঘাড় এইরম 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 করে, এই দেখো দেখো, এই দেখো এই দেখো, এই এইটা সেদিন মেলা দিয়ে এনেছিলাম, এটা তোমাদের দেখাইনি। ফুলদানি 2টো দেখিয়েছিলাম। আমাদের এখানে চড়ক মেলা আছে, ওখান থেকে অনেক জিনিস নেব। সেদিনকে ওই অত দূর দিয়ে টেনে আনা, ভেঙে চুড়ে যাবে ট্রেনের মধ্যে, ওই জন্য আনিনি। ভালো আছে এটা, আমিও মাঝে মাঝে এরম 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 করবো। আমার মিনিরাও ভয় পায় না ওটা দেখলে। দেখ দেখ কিরম করছে ঘাটটা। কালকে কি পরীক্ষা? কালকে অঙ্ক পরীক্ষা, প্রথম দিনই অঙ্ক পরীক্ষা দিয়ে দিয়েছে। যাক, ভালো করে পড়াশোনা করো, নাইলে অঙ্কতে 0 পাবা। না না, আমার মনই ভালো পড়াশোনা করে। বেশি ভেঙাচ্ছে তোরে বললাম বলে। সে দোকানের মাল কি আছে তোমাদের একটু দেখাই। পানপুরি, চা পাতা, বিস্কুট, দুধ, সার্ফ, মেরি বিস্কুট, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এসব রয়েছে। ভাইরাল রোল, ভাইরাল ঈদ উপলক্ষে মেয়েকে খাইয়েছে, তা দেখো মেয়ে প্লাস্টিকে মুড়ে টুড়ে নিয়ে এসছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই, চলো খুলে তোমাদেরকে একটু দেখাই কত বড়। বুঝো মা, এত বড় রোল আমি একা খেতে পারবো না। ভাইরাল রোল বলতেও পারছি না ঠিক মতো, কত বড় দেখো।
ঠিক আছে, চলো এটাকে পিস পিস করে কেটে সবাই মিলে খাবো। আসো। এক দিয়েছে তো, একটু সাউন্ড অফ করে। 3 টুকরো করেছি, মিডিলেরটা আমি নিয়েছি আর দুপাশে দুটো অংশ একজন বড় মেয়েকে দিয়েছি আর ছোট মেয়েকে দিয়েছি। মাংস দাও কত নেয়? 40 টাকা এত বড় রোল? একটা রোল একা খেতে পারবে না। 10:30 বাজে আর রান্না হয়ে গেছে। কি রান্না করছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। রান্না করেছি ডাল আর পাঁপড় ভাজা আর গরম ভাত। এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার দাবার। তো চলো বন্ধুরা, সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা। হচ্ছে পেঁয়াজের ডাল, জিরা ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গরম ভাত আর পাঁপড় ভাজা। এই হচ্ছে আমাদের রাতের স্পেশাল খাবার। ঠিক আছে, চলো দেখিয়ে দিলাম। টাটা।